কম্পাসকে চমকে দিয়ে মালয়েশিয়া গিয়ে অখিলেশের পাঠানো গুন্ডাদের হাত থেকে কম্পাসকে বাঁচিয়ে নিল বিহান। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। হঠাৎ করে কম্পাস চলে যাচ্ছে মালয়েশিয়ায়, যে কথাটা শুনে বিহান কোনোভাবেই মেনে নিতে পারে না। তবে কম্পাসের মুখোমুখি যখনই দাঁড়ায় বিহান, তখন বিহানের কষ্ট হয়। বিহান চিন্তা করতে থাকে কম্পাসকে নিয়ে, যদি সেখানে গিয়ে কম্পাসের কোনো বিপদ হয়, সেখানে কে বাঁচাবে তোমাকে কম্পাস? এদিকে কম্পাস তো বিহানের থেকে এমন সহানুভূতি দেখে পুরো অবাক হয়ে যায়। তবে কম্পাস বিহানকে বলে, চিন্তা করবেন না, ছোট থেকে একা বড় হয়েছি তো, মা বাবাকে ছেড়ে, তাই নিজেকে ঠিক সামলে নেব। আর বাবা মাকে খুঁজে পাওয়ার লড়াই চলছে, এই লড়াই তো আমাকে জিততেই হবে। কম্পাসের এমন কথা শুনে বিহান বুঝতে পারে যে কম্পাস তার থেকে কোনো কিছু লুকাচ্ছে না। কম্পাস যা কিছু করছে তা তার কঠিন পরিস্থিতির শিকার হয়ে করছে। কম্পাস কোনো ভুল করতেই পারে না, আর এটা বুঝতে পেরেই কম্পাসের প্রতি যেন আরো বেশি দুর্বলতা বেড়ে যায় বিহানের। এদিকে মালয়েশিয়াতে পৌঁছে যায় কম্পাস, কিন্তু মালয়েশিয়াতে পৌঁছানোর আগেই অখিলেশ কম্পাসের জন্য গুন্ডা সেট করে রেখেছে সেখানে, যে কম্পাস কোথায় যাচ্ছে কি করছে তার সবটাই খেয়াল রাখতে হবে। আর যদি কম্পাস বেশি ভাড়াবাড়ি করে তাহলে যেন সেখানেই কম্পাসকে শেষ করে দেয়। অন্যদিকে বিহান বাড়িতে থেকেও কোনোভাবেই নিশ্চিত থাকতে পারছে না। বিহান প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে, আর যখনই দেখতে পায় সে কম্পাসের কোনো খোঁজ খবর পাচ্ছে না, তখন বিহান আর দেরি না করে বিহানও বেরিয়ে পড়ে কম্পাসের খেয়াল রাখার জন্য, যে কম্পাস কোথায় আছে তার পাশে আমাকে দাঁড়াতেই হবে। যদিও কোনো বিপদে পড়ে এই ভেবে বিহানও বেরিয়ে পড়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে কম্পাস তো রাঙামাটি তীরন্দাজের পাশে দাঁড়ানোর জন্য স্টেডিয়ামে যাচ্ছে, আর তার পিছু পিছু ওই গুন্ডাগুলো পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে গিয়ে যখনই কম্পাসের কোনো ক্ষতি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে যায় বিহান। বিহান সেখানে গিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই করে কম্পাসকে বাঁচিয়ে নেয়, যা দেখে তো কম্পাস পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি বিহান মালয়েশিয়া গিয়ে গুন্ডাদের হাত থেকে এভাবেই কম্পাসকে বাঁচিয়ে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।